জয়গুরু। আজকে ওই আত্মজনের কথা থেকে পড়ব অনুপ কুমার মৈত্র, জামাতা, পূজনীয় মঞ্জুলাদির স্বামী। তিনি রচনা হচ্ছে আমার ব্যক্তিগত অনুভূতি। একজন উচ্চ মর্যাদা ও গৌরব সম্পন্ন এবং প্রবল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আমার শ্বশুরমশাই শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি শ্রী শ্রী বরদা নামেই সমধিক পরিচিত। সৎসঙ্গের পুরোধা ছিলেন তিনি। বিবাহের পূর্বে সৎসঙ্গ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। একটা বিশেষ ব্যাপার এখানে উল্লেখ্য, আমার পিতৃদেব ও শ্বশুরমশায়ের একই নাম, অমরেন্দ্রনাথ। বাবার নাম শ্রী অমরেন্দ্রনাথ মৈত্র এবং শ্বশুরমশায়ের নাম শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী। উভয় প্রবল ব্যক্তিত্বের অধিকারী এবং নিজ নিজ কর্মক্ষেত্রে খুবই সফল। আমি দেখেছি যখনই দুজনের দেখা হতো তারা আলিঙ্গনে আবদ্ধ হয়ে একে অপরকে শ্রদ্ধা জ্ঞাপন করতেন। আমার পিতৃদেব ও শ্বশুরমশাই আমার কাছে ভগবানের প্রতিমূর্তি এবং আমার মা ও শাশুড়ি মা আমার নিকট স্বর্গস্বরূপা। বরদাদা অর্থাৎ সৎসঙ্গের বর্তমান পুরোধা তথা আমার স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী অশোক চক্রবর্তী অবশ্যই আমার মনের এই ভাবের যথার্থ প্রাঞ্জল ব্যাখ্যা করতে পারবেন। বিয়ের পর দেওঘরে এসে সম্পূর্ণ একটা ভিন্ন নতুন জগৎ দেখলাম। অল্প কয়েকদিনের মধ্যেই আমি প্রাচীন ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি সভ্যতার সেই স্বর্ণযুগকে যেন বাস্তবভাবে প্রত্যক্ষ করলাম। শ্রী শ্রী ঠাকুরের মহান জীবন, তাঁর আদর্শ ও তাঁর পরিবার সম্পর্কে জানতে বুঝতে শুরু করলাম আমার শ্বশুরমশায়ের প্রেরণা ও পরিচালনায়। তিনি কেবল আমার স্ত্রী বা তার ভাই বোনেদের পিতা ছিলেন না, তাকে সৎসঙ্গ সমাজের প্রত্যেকেই পিতৃসদৃশ্য বলে বিবেচনা করতেন বাস্তবভাবে। আমি দেখেছি তার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে উপস্থিত হলেই তিনি অতি সত্বর তার সহজ সমাধান বলে দিতেন। ব্যক্তিগতভাবে আমারও কিছু সমস্যা ছিল, বিশেষত ব্যবসার ক্ষেত্রে। তার অমূল্য উপদেশ আমার মনে প্রভূত শক্তি ও প্রেরণার সঞ্চার করে এবং সহজ সমাধান লাভ করতে সাহায্য করে। আজকের দিনে সৎসঙ্গ নামক এমন এক বিরাট পরিবার যার সদস্যদের ব্যবহার ও ব্যক্তিত্ব জগতে দুর্লভ। আমার মতে তা কেবলই সম্ভব হয়েছে শ্রী শ্রী ঠাকুরের মহান আদর্শের পারম্পর্য ও আমার শ্বশুরমশায়ের চলন চরিত্র ও অসাধারণ ব্যক্তিত্বের প্রভাবে। তিনি প্রয়োজনীয় ভিত্তিভূমি প্রস্তুত করে সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে সামগ্রিক সমাজের উন্নয়নে প্রভূত সফলতা লাভ করেন। আমাদের আজকের আধুনিক প্রজন্মের মানসিক ও চারিত্রিক উন্নয়নের জন্য তার মতো ব্যক্তিত্বেরই আজ আশু প্রয়োজন। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি খুবই প্রাচীন এবং সমগ্র পৃথিবীতে উৎকর্ষের দিক দিয়ে অন্যতম শ্রেষ্ঠ রূপে প্রমাণিত ও স্বীকৃত। আমার শ্বশুরমশায়ের নেতৃত্বে সৎসঙ্গ এমন একটি প্রতিষ্ঠান যা বহু যুগ ধরে মানুষকে পারস্পরিকতা ও অন্যের বিপদে দাঁড়ানোর শিক্ষায় শিক্ষিত করে তুলেছে। তিনি খুব ঘরোয়া মানুষ ছিলেন। আমারও পরিবারের প্রত্যেকের প্রতি তিনি খুবই স্নেহপরায়ণ ছিলেন। তাঁর কথা পরিবারের প্রত্যেকেই নির্দ্বিধায় মান্য করে চলতেন। এই প্রশ্নহীন আনুগত্য কিন্তু প্রত্যেকের ভালোবাসা ও শ্রদ্ধাভক্তি থেকেই সহজ উৎসারিত। তিনি উচ্চ দৈবী ক্ষমতা সম্পন্ন বিরাট আধ্যাত্মিক মহাপুরুষ ছিলেন। তার এই সকল ক্ষমতা তিনি আপামর জনসাধারণের কল্যাণেই নিয়োজিত করেছেন। বিভিন্ন উদ্ভাবনী শক্তির মাধ্যমে তিনি বিভিন্ন ক্ষেত্রে বহু মানুষকে প্রেরণা জুগিয়েছেন। তিনি মানুষ ও তার ভিতরের সুপ্ত ক্ষমতাকে বোঝা ও সেই অনুযায়ী তাঁর সেই ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত উন্নয়নের সাথে সাথে সামগ্রিকভাবে যাতে তাঁর সেবা আদর্শে নিয়োজিত হয় সেই পথে সকলকে পরিচালিত করার চেষ্টা করতেন। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ও পরবর্তীকালে তার নিজের দ্বারা উদ্ভাবিত বিভিন্ন ভেষজ ওষুধপত্রের প্রস্তুতির প্রক্রিয়ার আধুনিকীকরণ করেন তিনি, যার ফলে বিরাট সংখ্যক মানুষ এর দ্বারা লাভবান হতে পেরেছে। তাঁর প্রদর্শিত পথে এই উন্নয়নের ধারা এখনও অব্যাহত। শ্রী শ্রী ঠাকুরের মতো তিনিও সঙ্গীত ও অন্যান্য কলাকৃতি ভালোবাসতেন এবং আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করাতেন। তাঁর সময় বহু সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
পরিবার ও আশ্রমিকদের সাথে তিনি এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকতেন। এখনও আশ্রমে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমার শ্বশুরমশাই মানুষকে আকর্ষণ করে তার অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করতে পারতেন। এইভাবে তিনি প্রত্যেকের সমস্যা সমাধান করতেন। তার জীবদ্দশাতেই তিনি বিরাট এক ব্যক্তিত্বরূপে স্বীকৃত হয়েছেন। তাঁরই পরিচালনায় সৎসঙ্গ আজ শুধু আধ্যাত্মিক নয়, মানুষের সার্বিক কল্যাণে নিয়োজিত এক বিরাট প্রতিষ্ঠান। তার সম্পর্কে বলার মতো অনেক কথাই মনের মধ্যে ভেসে আসে, কিন্তু প্রকাশ করো তার অক্ষমতার ধ্বনির অলমিতি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।